সব ইবাদত করার পরে তুমি সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে যাইলা, তোমার আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিলা, আম্মা আব্বারে কষ্ট দিলা, আম্মা আব্বারে বাদ দিলা না, আম্মা আব্বারে খানা দিলা না, আম্মা আব্বারে তোমার ঘর থেকে আলাদা করে দিলা। জানতে চাই বাবারা, এমন নামাজ দিয়া কোনো লাভ হবে নি? জুড়ে বলেন লাভ হবে নি? এই জন্য আমার শায়েস্তাগঞ্জের বাবারা, এই নামাজ দিয়া কোনো লাভ হবে না, রোজা দিয়া কোনো লাভ হবে না। দুনিয়াতে যা কিছু করেন না কেন, তাইলে নামাজ রোজা করলে যদি নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ওই আম্মা আব্বারে বেশি করে সম্মান করা লাগবে, আম্মা আব্বারে তাজিম করা লাগবে, আম্মা আব্বার প্রতি আপনার গুরুত্বটা বেশি দেওয়া লাগবে। কেমন গুরুত্ব দিবেন একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, হিজরত করে যাওয়ার পরে রহমাতাল লিল আলামিন নবীজির কাছে অনেক মানুষ আইসা নবীজির কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। এক সাহাবী আমার নবীর কাছে আসছেন, আর দয়াল নবীজির সম্মুখে উনি দাঁড়ায় রইলেন, মাথাটা নিচা করে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী রে, ও আমার সাহাবী, আমি নবীর দরবারে কেউ কারোর কোনো অবজেকশন নিয়ে আসে, কেউ কোনো বিচার নিয়ে আসে, আবার কেউ আমি নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য আসে। হে সাহাবাই কেরাম, তোমাদের মধ্য থেকে একজন সাহাবী আমি পাইলাম যে আমি নবীর কাছে কোনো অবজেকশন নিয়ে আসে নাই, শুধু মাথাটাকে নিচা করে আমি নবীর সামনে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবী নিজেই তাকে জিজ্ঞাসা করেন না সে কেন আপনি নবীর সামনে দাঁড়িয়ে আছে? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, ও আমার প্রাণের সাহাবা, তোমার কাছে জানতে চাই তুমি কেন আমি নবীর সামনে এমন করে দাঁড়ায় রইলা? সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে অনেক মানুষ অনেক কিছু চাইলো, অনেকে আপনার হাতের মধ্যে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করলো। রাসূল, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আপনি নবীর কাছে আমি চাই শুধু নবীজি আপনি মদিনা থেকে আর কোন দিন মক্কায় যাবেন? নবী জিজ্ঞাসা করে, সাহাবী, ও পানের সাহাবী, আমি নবী মদিনাতে চলে আসলাম মক্কা থেকে হিজরত করে, কারণ আমি নবী মক্কাতে যখন নামাজ আদায় করি, ইহুদিরা আমি নবীজির মাথা মুবারকের মধ্যে পচা উটের নাড়ি বুড়িগুলি দিয়ে দেয়, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় চলে আসছি। আল্লাহ পাকের আদেশ মোতাবেক তুমি আবার জিজ্ঞাসা করতেছো আমি কোন দিন আবার মক্কায় চলে যাব? ও সাহাবী, কেন কেন? সাহাবী ডাক দিয়া বলে, নবীজি, ও নবীজি, আমার বড় শখ আপনি নবীর সঙ্গে মক্কায় যাইতাম। ও সাহাবী, মক্কায় যাবে আমি নবীর সঙ্গে, যাও, তোমার কথাটা কবুল করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা যখন শুনলেন, শোনার পরে সাহাবী নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন। তার অন্তরে একটাই বিশ্বাস ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমি যা আবেদন করেছি, নবী যেহেতু বলেছে নবীর সঙ্গে মক্কায় নিয়ে যাবে, নবীর কথাই সত্য, দুনিয়ার আর কারোর কথা সত্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা কবুল করে আমি বাড়িতে চলে যাচ্ছি। ওই সাহাবীটা একদিন আসলো না মদিনায়, 2 দিন আসলো না মদিনায়, 3 দিন মদিনায় আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খবর পাঠাইলেন তার বাড়ির মধ্যে, হে সাহাবায়ে কেরাম খবর নাও, তার বাড়ির মধ্যে সে কেন আসতেছে না? নবী আমার খবর নেওয়ার পর 3 দিন পরে মদিনা থেকে আবার মক্কার দিকে রওনা করলেন। জোরে বলবেন না মারহাবা। নবী যখন মক্কার দিকে রওনা করে রে বাবারা, আমার রহমাতাল লিল আলামিন নবীজি যখন মক্কার দিকে রওনা করে, মক্কার দিকে রওনা করার পরে গো, ওই সাহাবীর কাছে হঠাৎ করে আরেকজন সাহাবী খবর দেয়, হে নবীর সাহাবী, তুমি না বলেছিলা নবী যখন মক্কায় যায় তোমাকে নিয়ে যেন মক্কার দিকে রওনা করে, তুমি কি খবর পাও নাই? রহমাতাল লিল আলামিন নবীজি মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছে, কিন্তু তোমাকে নিয়ে যায় না। ওই সাহাবীটা হাতের মধ্যে একটা পানির পাত্র ছিল, ওই পাত্রটা ছেড়ে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে রহমাতাল লিল আলামিন নবীর সম্মুখে চলে যায়, আর রহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান হোক নবীজি, আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি কিনা আপনার কাছে জানতে চাই। নবী বলে, না না না, ও সাহাবী, তুমি আমার সঙ্গে কোনো অন্যায় করো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমাকে নিয়ে মক্কায় যাবেন। নবী আমার বলে, অবশ্যই রে, ও সাহাবী, তোমার সঙ্গে আমার ওয়াদা, তোমাকে নিয়ে মক্কায় যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবীজি,
ও দয়াল নবী, আপনি যে আমাকে ছেড়ে একা একা মক্কায় চলে যাচ্ছেন, রহমাতাল লিল আলামিন নবী বলে, সাহাবী তুমি মদিনায় আসো না কতদিন? একদিন, 2 দিন, 3 দিন। ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন মদিনায় আসি না। ও সাহাবী, আমি 3 দিনের দিন তোমার বাড়িতে আমি একটা প্রতিনিধি পাঠাইলাম, খলিফা পাঠাইলাম। খলিফা পাঠায় খবর পাইলাম তুমি নাকি বাড়ির মধ্যে তোমার অসুস্থ আম্মা জানের খেদমত করতেছ। সাহাবী বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আমার মায়ের খেদমত করতেছিলাম। ও সাহাবী, আমি এই খবর শোনার পরে আমি তোমাকে ফেলে একা একা মক্কায় চলে যাচ্ছি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কি এই মায়ের খেদমতের চাইতে মক্কায় যাওয়া জরুরি না? আমার নবী বলেন, না রে না, আগে তোমার আম্মার খেদমত করা তোমার জরুরি। নবী গো, আমার তো মনটা চায় আপনি নবীর সঙ্গে মক্কায় যাওয়ার জন্য, আমার তো মনটা চায় আপনি নবীর সঙ্গে মক্কায় যাওয়ার জন্য। রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, সাহাবী তুমি মক্কায় যাবে কেন? তোমার কাছে জানতে চাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মক্কা যাওয়ার ইচ্ছা হলো, আমি মক্কা শরীফে যাইয়া মক্কা শরীফের যেই দরজা আছে, চৌকাঠ আছে, ওই চৌকাঠের মধ্যে চুম্বন করব। জোরে বললেন না? মক্কা শরীফের চৌকাঠে চুম্বন করার ইচ্ছা নাই? মক্কা শরীফের পাশে মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদে চুম্বন করার ইচ্ছা নাই? কিন্তু তৌফিক নাই, ঠিক না? আশিক বলে, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। বলেন, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার নাই আমার, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। নবী গো, তাই তো আমি কেঁদে বুক বাসাই। কি রে বাবা, আমরা সবাইকে মক্কা মদিনা যাইতে চাই না? আমি হুজুর ছোট মানুষ, আমার দাড়ি উঠছে না এখনো, আমারও পছন্দ হইতে পারে, আমার জবান দিয়ে যেটা আসতেছে এটা আল্লাহ এবং তার রাসূলের শান, ঠিক না? আমার সাথে একটু মুহাব্বতে আল্লাহ এবং তার রাসূলের মক্কা মদিনা যাওয়ার জন্য একটু জবান খুলে মুখটা লেড়ে লেড়ে পড়েন, হয়তো আল্লাহ আল্লাহ রাসূল আজকে দেখতেছেন, আজকে ডাকের উসিলা কবুল করতে পারে, ঠিক না? ঠিক না? একটু জোরে পড়েন, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই আমার, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। নবী গো, তাই তো আমি কেঁদে বুক বাসাই। হাইরে কে যাও তুমি মক্কা মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। হায়রে কে যাও তুমি সোনার মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। মদিনার দুলাবালি ভাইরে, মদিনার দুলাবালি ভাইরে পৌঁছাইও আমার দার, তাই তো আমি কেঁদে বুক বাসাই। বলেন, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। নবী গো, তাই তো আমি কবে যাব মক্কা মদিনা, সেই আমার দিন যাই গো আল্লাহ, রাত্রি কাটে না। বলেন, কবে যাব মক্কা মদিনা, সেই
আশায় মোর দিন যায় নবী গো রাত্রি কাটে না।